নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ এখন আমরা স্টেশনে বসে আছি, আর কি সুন্দর পাকা আম বিক্রি হচ্ছে দেখুন। এটা হচ্ছে বারুইপুর স্টেশন। তো আমরা যাব এখন আমার বাপের বাড়ি। তো সৌম্য আছে সঙ্গে, আর সৌভিক বাড়িতে আছে কারণ ওর আজকের পরীক্ষা। তো ট্রেনে উঠে এই দেখুন লক্ষ্মী লাভ হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। আর ট্রেনে দেখুন এই 500 টাকার নোটটা আমি কিন্তু কুড়িয়ে পেয়েছি। তো কুড়িয়ে পাওয়া জিনিস না, মানে নিতে নেই অনেকে বলে, অনেকে নেয়ও না। আবার অনেকে বলে ঠাকুরের কাজে লাগালে তাহলে কোনো অসুবিধে হয় না। তো আমি তো আজকে যাচ্ছি পুজো বাড়িতে, তো সেই জন্য কিছু মিষ্টি কিনে নিলাম ঠাকুরের জন্য। আর এই যে আমার মেজো বোন আর আমি একসাথেই মানে মিট করে যাচ্ছি মাঠে রাস্তা দিয়ে। তো কী জন্যে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আজ হলো কাকিমার ঠাকুর প্রতিষ্ঠা দিবস, মানে কাকিমা ঠাকুর ঘর করেছে নিচে, সেখানেই ঠাকুর প্রতিষ্ঠা হবে। তো সেই জন্যই যাওয়া। অনেক আত্মীয় স্বজনও এসেছে। তো এখন থেকেই দেখছি আমাদের বাড়ি গম গম করছে। কাকিমা আবার বৈষ্ণবদের সেবার আয়োজন করেছিলেন। তো বাবা মা যেহেতু বৈষ্ণব হয়ে গেছেন, সেই জন্য আমার বাবা মার কাছে এখানে আর কি খাওয়া দাওয়াটা হচ্ছিল এই সাইডে আর কি। এই যে দেখুন আমার মা তো সব বৈষ্ণবদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তো যাই হোক, চলুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে প্রথমে এসেই আমরা বাড়িতে ঢুকবো, আর আমার ছোট বোন কিন্তু অলরেডি এসে গেছে। আমার আর আমার মেজো বোনের বাড়িতে একটু অসুবিধা হয়েছিল, সেই জন্যই আর কি একটু দেরিতেই বার হয়েছি। আর এতটাই দেরি হয়েছে যে এখানে দেখুন খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে সকালবেলার, কিন্তু পুজো পাঠ সব কিছুই আর হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোট পিসিমা। তো অনেক দিন পর দেখা হলো। আর এখন কিন্তু অনেক আত্মীয় স্বজন এসছে। আর এটা বড় পিসিমার মেয়ে, মানে আমাদের দিদি হয়। আর দিদির ওই যে দুটো মেয়ে বসে আছে, তো সবাই মিলে একসাথে বসে গল্প করছিল সবাই। আমি তো সবে এলাম, তো দেখছি মানে কোথায় কে আছে আর কি হচ্ছে। এদিকে দেখুন খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। এদিকে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সবাই একসাথে আর কি খাওয়া দাওয়ায় বসেছে। তো বেশিরভাগ কাকিমা জেঠিমারা, আর এই যে কাকিমা স্টুডেন্টরা যাদেরকে আর কি কাকিমা পড়ায়, তো তারাও নিমন্ত্রিত ছিল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল। আর এই দেখুন কাকিমার ঠাকুর ঘরে রাধা গোবিন্দ, গৌর নিতাই সব ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। তো আমি তখন তো আসিনি, কিন্তু আমার ছোট বোন এসেছিল। তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমার জন্য কিন্তু অবশ্যই তুলে রেখেছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো ওই কিছু পাড়া প্রতিবেশী, তারপর আমাদের এই কয় বাড়িটা সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া করছে। আগে অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেছে এক ব্যাচ। তো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর কাকিমারা সব দেওয়া থাওয়া করছে। তো অনেক বৈষ্ণবও এখানে এসেছিলেন, যারা ওই আমাদের ওই বাড়ির ওই দিকটাতে খাওয়া দাওয়া করছিল। তারপরও ওনারা সব দেওয়া থাওয়া করছিলেন, আর ওনারাই কিন্তু পুজো পাঠ করেছেন। তো যাই হোক, আমার সেই দেখার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। তো পরে অবশ্য বোনের ওই ভিডিও ক্লিপগুলো দেখেছিলাম। তো আপনারা যতটুকুই দেখবেন আমিও ততটুকুই দেখেছি। তো একদম সামনাসামনি দাঁড়িয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু অনেক দিন পর এই যে পিসেমশাইকে দেখতে পেলাম। খুব ভালো লাগলো জানেন তো, সেই কবে পিসেমাদের বাড়ি গিয়েছিলাম তখন দেখেছিলাম। চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি যখন আসিনি তার আগে কি হয়েছিল। এখানে প্রসাদ বানানো হচ্ছিল। এটা আমাদের ঠাকুর ঘর, মা যেখানে পুজো করে আর কি, সেখানেই বানাচ্ছিলেন প্রসাদটা। আর এদিকে দেখুন হরিনামের আসর বসেছে। তবে হরিনামটা গাইছে আমার একদম নিজস্ব কাকিমা। তো এই কাকিমা খুব ভালো হরিনাম গায়, আর বিশেষ করে অনেক জায়গায় গান গায়, বাংলাদেশেই বেশি যায়। তো যাই হোক, উনি বসেছেন হরিনাম গাইতে। আর এদিকে মা কাকিমার সবাই কিন্তু পুজোর কাজে ব্যস্ত। তো একটা পুজোর কাজ বুঝতেই পাচ্ছেন কতটা আয়োজন থাকে, সেটা আমি কিছুদিন আগে মানে ওই প্রতিষ্ঠার সময় টের পেয়েছি।
তবে আমার কাকিমা সকাল থেকে এসে এতই কাজ করেছে, আমাকে অনেক হেল্প করেছে। সে তুলনায় আমি কিন্তু কোনো কাজই এখানে এসে করতে পারলাম না। এসেছি আর খেয়েছি, এটাই যা করেছি। যাই হোক, আমি সকাল সকাল আসলে হয়তো কিছু করতে পারতাম, তবে সকাল সকাল আসতে পারিনি। তো এই যে দেখুন, পুজো হয়ে গেছে আর অন্নভোগ দিয়েছিলেন, তারপর অনেকগুলো পদ কিন্তু রান্নাবান্না হয়েছিল। তো সবগুলোই আর কি দেখছি পুজোর প্রসাদ হয়েছে। তো এখানে খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। মা বলছিলেন খুব ভালো হচ্ছিল, এদিকে পুজো চলছিল আর এদিকে হরিনামও হচ্ছিল। সবাই মিলে দেখুন হাত তুলে কি সুন্দর নাচছিলেন, দেখতেও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই জিনিসগুলো আমি খুবই মিস করে গেছি। এর মধ্যে আমার কাকাও দেখতে পাচ্ছেন করতাল বাজিয়ে গান গাইছে, মাও এখানে দেখছি হাতে তালি দিয়ে গান গাইছে। তো ভীষণ ভালো হয়েছিল হরিনাম, তার সাথে সাথে কিন্তু পুজো। তো যাই হোক বন্ধুরা, তারপর অনেকটা সময় চলে গেছে, খিদেও পেয়ে গেছে। আর এই যে এখন পুচকেদের নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এতটাই মানে খিদে পেয়েছে, ঘুম পেয়েছে বাচ্চাদের, কি বলবো। আর বোনের ছেলে এদিকে দেখুন কি করছে, ও তো মানে ঘুমিয়েই কাদা। ওই দেখুন হাতে কিন্তু মোবাইলটা চলছে আর ও এদিকে ঘুমাচ্ছে। কিন্তু খাওয়াটা একদমই খুব একটা ভালো হয়নি। তো খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে, পেট ভর্তি করে খাওয়াটা হয়নি আর কি। তো যাই হোক, এদিকে আমরাও খেতে বসলাম। আর আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে শুক্তো। তো শুক্তো পেয়ে আমি তো ভীষণ খুশি। আর শুক্তোটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা। সৌম্য শুক্তো দেখছি ফাটিয়ে খাচ্ছে। তো আমরা শেষ ব্যাচে একদম এই যে বসলাম, ওই যে বোন, তারপর এই জেঠিমা, বোনেরা, কাকিমারা সবাই আর কি একসাথে আমরা খেতে বসলাম। আর একসাথে খাওয়ার মজাটাই তো আলাদা। এদিকে কাকিমাও আছে, কাকিমার বৌদি আছে, এদিকে আমার বোনরা আছে। তো ভীষণ আনন্দ করে মজা করে খাচ্ছিলাম। আর আমি তো শুক্তোটা তিনবার চেয়ে খেয়েছিলাম, এতটাই সুন্দর হয়েছিল। এই দেখুন বন্ধুরা, কাকিমার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে মিষ্টুকে খাওয়াচ্ছে। আর ও না, মানে কাকিমার হাতে না খেলে ওর যেন ঠিক পেট ভরে না। আর সারাক্ষণ মা মা করে চিৎকার করতে থাকে। তো কাকিমাও খেলো আর ওকে খাইয়ে দিল। তো বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমরা একটু মাঠের দিকে যাব। সেই সময় দেখছি এই যে গুয়ে নারকেলটা, আমাদের এই দিকে না প্রচুর পরিমাণে এই গুয়ে নারকেল এখন হয়েছে। ছোট্ট ছোট্ট, বড় বড় সমস্ত রকমের গুয়ে নারকেল ছিল। এই যে এখনই আমি একটা বড় গুয়ে নারকেল দেখতে পেলাম, দেখুন কত বড়। আর জানেন তো বন্ধুরা, সৌম্য এই গুয়ে নারকেল দেখে ছোটবেলায় কত ভয় পেত। ওই যখন গুয়ে নারকেল বের হতো তখন ওকে খাওয়ানো একদমই মুশকিল ছিল না। এখনকার বাচ্চাদের তো খাওয়ানো খুবই মুশকিল, কিন্তু ওই যে গুয়ে নারকেল দেখিয়ে দেখিয়ে টপ টপ করে খাইয়ে দিতাম। তো যাই হোক, এই যে সৌম্য, তারপর তিতুন দুজনে খেলা করছে মাঠে। আর আমরা এদিকে যাচ্ছি মাঠের দিকে। তো মাঠের দিকে একটু না গেলে না ভালোই লাগে না, এত সুন্দর প্রকৃতি। আর হ্যাঁ, এই প্রকৃতির কোলে একটু বসলে না যেন মন প্রাণটা জুড়িয়ে যায়। তো সেই জন্য আমরা এই যে মাঠের দিকে যাব। তবে তাতান সোনা যেতেই চাচ্ছে না, মানে ও ওই দাদাদের সাথে খেলা করবে, কিন্তু আমরা ওকে ভরসা করে ওদের কাছে রেখে যেতে পারছি না। সেই জন্যই আর কি ওকে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন, ওই মাঠের যেখানে আমরা ওই বসি না, ওখানে একটা ওই মানে ইট ভাটা মতো আছে, ওই জায়গাটায় খুব সুন্দর লাগে। তো সেখানে গিয়েই বসবো। তো এদিকে আবার তিতুন আর ওই সৌম্য যেতেই চাচ্ছে না, কারণ ওরা খেলায় ব্যস্ত আর কি। তো যাই হোক, বিকালবেলাটা আমাদের এখানে আসলে এভাবেই কাটে, হয় মাঠের দিকে গিয়ে, না হলে ছাদের উপরে উঠে। তো বাচ্চাদের নিয়ে ছাদে ওঠাটাই মুশকিল, কারণ আমাদের ছাদটা খোলা, সেই জন্য না বেশিরভাগ আমরা মাঠেই চলে আসি। আর এখানে প্রকৃতির কোলে কতই যে সম্পদ লুকিয়ে আছে কি বলবো। বিশেষ করে সবজি তো প্রকৃতির কোলে অনেক পাওয়া যায়, কচু শাক, তারপর ওই থানকুনি পাতা, কুলপো শাক, অনেক কিছুই কিন্তু এই মাঠের আনাচে কানাচে থাকে, যেগুলো আমরা বিকালে এসে সঞ্চয় করে থাকি। তো আজকের এসে আমরা একটু থানকুনি পাতা তুলেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করিনি। আর ছোটোবেলাতে এই জিনিসটা আমরা খুবই খেলতাম। এই দেখুন, সেই কাঁটা হয় না যেগুলো মাথায় দিলে আটকে যায়,
জটা যেগুলো বলি সেগুলো নিয়েই খেলা করছে অঞ্জলি। তাতান সোনার মাথায় দিচ্ছে আর আটকে যাচ্ছে, এভাবেই ওরা কিন্তু খেলা করছে। আর আমার হাতে একটা ব্যাগ আছে দেখতেই পাচ্ছেন, তো ওই যে ব্যাগ এনেছি সঞ্চয়ের জন্য কিছু কিছু সবজি এই মাঠে থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই রাখলাম। আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।